বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সাইম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষী, প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। তো আপনাদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্ন সমুদায়ের মধ্যে থেকে আমি 3টি প্রশ্নকে বাছাই করে নিয়েছি আজকের পর্বের জন্য। যেহেতু এখন ভাদ্র মাস, বর্ষাকাল, তো এই সময়ের সাথে উপযোগী প্রশ্ন থেকে 3টি প্রশ্ন নিয়েছি। তো আমাকে প্রথম প্রশ্নটি করেছেন অরূপ বেগ। উনি লিখেছেন যে আমার একটি পুকুরে রাতের বেলা থেকে সকালের সময় পর্যন্ত মাছ ভাসে। প্রতি মাসে চুন লবণ প্রয়োগ করার পরেও আর খাবার এতে খুব একটা প্রয়োগ করতে হয় না। এর মাছ ভাষার প্রতিকার জানালে খুবই উপকৃত হব। এর আগে আমি আপনার ভিডিও থেকে উপকৃত হয়েছি। ধন্যবাদ ভাই অরূপ বেগ, আপনি আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন এর জন্য। পরের প্রশ্নটি করেছেন, উনি নাম লেখেননি, MDMX। সকালে তেলাপিয়া মাছ ভাসে, কি করব প্লিজ জানাবেন। পরের প্রশ্নটিও একটু একই ধরনের। উনি লিখেছেন, স্যার আমার পুকুরে তেলাপিয়া 10টায় কেজি আসছে। এখন কয়েকদিন ভালোভাবে খাওয়ানোর পরেও খুব একটা বড় হচ্ছে না, কি করব প্লিজ জানাবেন। তো আমি প্রথমেই ভাই অরূপ বেগের প্রশ্নটায় যাব যে আপনার মাছ রাত থেকে সকাল পর্যন্ত ভাসে চুন লবণ প্রয়োগ করার পরেও। এখন এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে, যে আপনি পুকুর প্রস্তুতিতে সেই যে নিয়ম মাফিক 200 গ্রাম এই চুন লবণ এটা দিয়েছেন, না আপনার পুকুরের যে অবস্থা, অর্থাৎ পুকুরের মাটিটা কি মাটি, সাধারণত যে এঁটেল বেলে দোআঁশ এর কোন ধরনের মাটি, আপনার পুকুরে কাদার পরিমাণটা কেমন, কম না বেশি, এই হিসাব করে আপনি পুকুর প্রস্তুতি করেছেন কিনা সেটা আমি জানি না। যদি করে থাকেন আর যদি মাসিক পরিচর্যাগুলো ঠিকঠাক মতো হয়ে থাকে, তাহলে এ ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যেহেতু বর্ষাকাল, এখানে যদি জোয়ারের পানি ঢোকে তাহলে তার সাথে পলি ঢুকে পুকুরে ঘোলাট্ট হতে পারে, এবং পুকুরের পাড় গড়ায় যে পানিটা আসে, যদি পাশ থেকে কোনো বাগান বাড়ির পানি চলে আসে, এর সাথে পলি এসে পুকুরের পানিটা ঘোলাট্ট হতে পারে। সেক্ষেত্রে পুকুরে একটা অক্সিজেন সংকট তৈরি হতে পারে। দ্বিতীয়ত, আমরা এই বর্ষার সময় পর্যাপ্ত পরিমাণে ডেলাইট আমরা পাই না, যেটা পুকুরের তলানিতে পৌঁছাবে। সেজন্য আমরা যদি পূর্বে যে পরিচর্যাটা মাসিক করেছি, যে 200 গ্রাম চুন 200 গ্রাম লবণ, যদি আমরা বর্ষাকালীন সময় যেহেতু পানি বেশি এবং ঘন ঘন বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে, যদি আমরা এই সময়টা এই ডোজটাকে একটু না বাড়াই এবং এটা মাসিকের পরিবর্তে 15 দিন থেকে 10 থেকে 12 দিনের ডোজে নিয়ে না আসি, সেক্ষেত্রে কিছুটা পরিমাণে অ্যামোনিয়া হতে পারে। সাধারণত বর্ষার সময় অ্যামোনিয়াটা খুব একটা হয় না। তো যদি এটা হয়ে থাকে, সে কারণেও আপনার পুকুরে অক্সিজেন সংকট হতে পারে। দ্বিতীয়ত, এই যে ঘোলাট্টের কারণে পুকুরে অক্সিজেন সংকট হতে পারে। আর অক্সিজেন সংকট হওয়ার কারণেই মাঝরাত থেকে সকাল পর্যন্ত পুকুরে মাছ ভাসে। তো এটার জন্য আপনি যে চুন লবণ বা ছাই মোলাসেসের যে ডোজটা, এই ডোজটা আপনি 15 দিনে নিয়ে আসতে পারেন, কিংবা যদি 10 থেকে 12 দিনে নিয়ে আসেন, ডোজের পরিমাণটা একটু বৃদ্ধি করে সেটাকে ভাগ করে 10 থেকে 12 দিনে নিয়ে আসেন, তাহলে আরও ভালো হয়। তো আপনি এই ডোজের সাথে মোলাসেস এবং ছাই এর ডোজটা আপনি করবেন। তো যদি ছাই আপনি না পান, সেক্ষেত্রে আপনি কিছুটা খড় এখানে ব্যবহার করতে পারেন, এবং পরিমাণটা অবশ্যই বেশি, যে 50 গ্রাম বা 40 গ্রাম মোলাসেস
এটা হবে না। যেহেতু আপনার একটা প্রবলেম হয়ে গেছে, আপনি প্রথম ডোজটাই 80 থেকে 100 গ্রাম মোলাসেস এবং লবণটা 200, 300 বা 400 গ্রাম বা 500 গ্রামও চাইলে আপনি সময়টা করতে পারেন। তো যদি আইএমসি মাছ হয় তাহলে আপনি এর 40% লবণ বা 50% লবণ আপনি সারের মতো সারা পুকুরে আপনি ছিটিয়ে দিবেন, আর বাকিটা পানির সাথে গুলে দিবেন। এরপর থেকে এই 300-400 গ্রামের যে ডোজটা, এটাকে 3-4টা ভাগ করে, যদি 10 দিনে দেন তাহলে 3 ভাগ, যদি 15 দিনে দেন তাহলে 2 ভাগ, এভাবে ভাগ করে আপনি ডোজটা করেন। তো এই লবণ এবং ছাই মোলাসেস এটা দেওয়ার জন্য আপনার ঘোলাত্বটা যাবে, আপনার পুকুরে অ্যামোনিয়াটা রিডিউস হয়ে যাবে, আপনার পুকুরে বায়োফ্লক তৈরি হবে, অক্সিজেন সরবরাহটা বাড়বে, আপনার মাছ আর ভাসবে না। আর আপনি যে খাদ্যটা প্রদান করছেন সেই খাদ্যটা অবশ্যই 2 থেকে 3 বারে ভাগ করে আপনি দিবেন, কারণ এই বর্ষার সময় এককালীন বেশি খাবার দেয়াটা কখনোই সমীচীন না। বারবার খাওয়াবেন, একটু একটু করে খাওয়াবেন, তাতে আপনার মাছের যে পরিপাক তন্ত্র তার কাজটা ভালোভাবে সম্পন্ন হবে, অর্থাৎ বিপাকীয় কার্যক্রমটা, এবং মাছের দ্রুত বা বৃদ্ধিটাও খুব বেশি আপনি পাবেন, অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা আপনি পাবেন। তো আপনি চুন, লবণ, ছাই, মোলাসেস এবং খড় এই ট্রিটমেন্টটা আপনি করেন, ইনশাল্লাহ আপনার এই যে মাছ ভাসার যে সমস্যাটা সেটা আপনার সমাধান হয়ে যাবে। এমএক্স যে লিখেছিলেন যে সকালে তেলাপিয়া মাছ ভাসে, প্লিজ কি করব? মাছটা অ্যাকচুয়ালি সকালে ভাসে না, কারণ পুকুরে যে অক্সিজেন সংকট এটা মাঝরাত থেকেই শুরু হয়। এটা সকালে যখন দিনের আলোটা পর্যাপ্ত পরিমাণে আলোকিত হয় এই সময়টা পর্যন্ত এই মাছটা ভাসে, কারণ এই সময়টা পর্যন্ত অক্সিজেন সংকটটা থাকে। তো আমি অরূপ বেগের যে প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি, আপনি এই একই ডোজ একইভাবে সম্পন্ন করেন, আপনার এই তেলাপিয়া মাছ ভাসার সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখন এই যে পুকুরে আপনার তেলাপিয়া হলো এখন 10টায় কেজি, এখন খুব একটা বৃদ্ধি পাচ্ছে না ভাই, এটার সাথে অনেক বিষয় জড়িত। যে আপনি কোন প্রজাতির তেলাপিয়া আপনি পুকুরে ছেড়েছেন, আপনার মজুদ ঘনত্ব কত পরিমাণে আছে, আপনি কি খাবার খাওয়াচ্ছেন, আপনি পুকুরের যে পরিচর্যাটা সেটা কিভাবে করছেন, অনেকগুলো বিষয় এর সাথে জড়িত আছে। এবং আপনার মাছের বয়স কত, আপনি কিছুই এখানে লিখেননি। তো যদি আপনার পুকুর প্রস্তুতি, মাসিক পরিচর্যা এবং মজুদ ঘনত্ব এটা সব যদি আপনার ক্রাইটেরিয়া অনুসারে ঠিকঠাক থেকে থাকে, তাহলে আমি বলবো যে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, অর্থাৎ তেলাপিয়া মাছের তো 28 থেকে 30% বা 32% আমিষ সমৃদ্ধ খাদ্যটা প্রদান করতে হয়। সেই খাদ্যটা আপনি যেটা খাওয়াচ্ছেন যদি পিলেট খাদ্য হয়, তাহলে হয়তো আপনার ওই খাদ্যে ওই প্রোটিন পার্সেন্টেজটা নেই। নর্মালি আমাদের পিলেট খাদ্যগুলোয় যেটা লেখা থাকে তার চেয়ে অনেক কম প্রোটিন এখানে থাকে, খুব ব্র্যান্ডের কিছু খাদ্য ছাড়া। তো আপনি তাহলে এই খাবারটা পরিবর্তন করতে পারেন। আর যদি আপনি হাতে তৈরি খাদ্য প্রদান করেন, তাহলে আপনাকে এই 28 থেকে 30% আমিষ আপনার খাদ্যে নিশ্চিত করতে হবে, তাহলে আপনি মাছের কাঙ্ক্ষিত মাত্রার গ্রোথটা পাবেন। আর যদি মজুদ ঘনত্বটা বেশি থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে কিছুটা মাছ আপনি অন্য পুকুরে ট্রান্সফার করেন, কারণ যদি মজুদ ঘনত্ব ঠিক না থাকে আপনি কখনোই কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা পাবেন না। এবং মাসিক পরিচর্যাগুলো ঠিকঠাকভাবে করেন, আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা শুধু তেলাপিয়া মাছের ক্ষেত্রেই নয়, এখন এই যে 3টা প্রশ্নের যে সমস্যা নিয়ে আলোচনা করলাম, এটা মিশ্র মাছ বা একক চাষের মাছ যে কোনো মাছের ক্ষেত্রেই এটা হতে পারে। তো আপনারা আপনাদের এই সব হিসেব টিকেজগুলো, ক্রাইটেরিয়াগুলো যদি ঠিক না থাকে, তাহলে আপনারা এই ক্রাইটেরিয়াগুলো ঠিক করেন। কারণ এখন ভাদ্র মাস, হয়তো আশ্বিনের শেষ থেকে কার্তিকের মধ্যেই 85 থেকে 90% চাষিরাই তাদের পুকুর সেচ দিয়ে একদম মাছটাকে
পুরোটা ক্লিয়ার করে বিক্রি করে ফেলবেন। তো মাছ বিক্রির এবং বৃদ্ধির এই যে সময়টা, এই সময়টাতে আপনারা কোনোভাবে কোনো রকম কোনো মেডিসিন আপনারা পুকুরে প্রয়োগ করবেন না। তো আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে সফল হন, এই কামনা করে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।